তো আমরা লাস্ট ক্লাসে পড়তেছিলাম কন্ডিশন ফর ব্রাইট ফ্রিঞ্জ। কন্ডিশন ফর ব্রাইট ফ্রিঞ্জ। তো আমি এর আগের ক্লাসের মধ্যে একটা কথা বলছিলাম, যে কথাটা আবার ফেরত নিচ্ছি। কি বলছিলাম আমি? আচ্ছা, আগে দেখি প্রথম কন্ডিশনটা কি। প্রথম কন্ডিশনটা হচ্ছে ফেজ ডিফারেন্স নিয়ে। প্রথম কন্ডিশনটা কি নিয়ে? ফেজ ডিফারেন্স নিয়ে। প্রথম কন্ডিশনটা হচ্ছে ফেজ ডিফারেন্স নিয়ে। আচ্ছা আসো, প্রথম কন্ডিশনটা ফেজ ডিফারেন্স নিয়ে। ফেজ ডিফারেন্স কি হবে? ডেল ডেল অথবা ডেল ডেল্টা। ডেল ডেল্টাও বলতে পারো, আর কি বলতে পারো? ডেল ডেল বলতে পারো। তো ফেজ ডিফারেন্স কত হতে হবে? রাইট ফ্রিঞ্জের জন্য 0 হতে হবে, 2 পাই হতে হবে, অথবা 4 পাই হতে হবে, অথবা 6 পাই হতে হবে। সহজ ভাষায় হচ্ছে পাইয়ের ইভেন মাল্টিপল। পাইয়ের ইভেন মাল্টিপল। পাইয়ের ইভেন মাল্টিপল। পাইয়ের ইভেন মাল্টিপল। আসো কিসে? আচ্ছা ওকে ওকে ওকে, পাইয়ের কি ইভেন মাল্টিপল, বুঝছো? ফেজ ডিফারেন্স যদি পাইয়ের ইভেন মাল্টিপল হয় তাহলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। এখন আসো, পাথ ডিফারেন্সের ক্ষেত্রে শর্তটা কি? পাথ ডিফারেন্সের ক্ষেত্রে শর্তটা কি? তো পাথ ডিফারেন্সের ক্ষেত্রে শর্তটা আনতে হলে প্রথমে আমার কাছে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্সের সম্পর্কটা লিখতে হবে। আমরা জানি ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই ল্যামডা পাথ ডিফারেন্স। এটা হচ্ছে পাথ ডিফারেন্স। আমরা কি শিখতেছি? আমরা শর্ত শিখতেছি যে এই শর্তগুলো ফিল আপ করলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। আমি জানি এই শর্ত ফিল আপ করলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। এখন পাথ ডিফারেন্সের কোন শর্ত ফিল আপ করলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে? তো আমি ফেজ ডিফারেন্সের যে শর্ত আছে সেখান থেকে পাথ ডিফারেন্সের শর্ত বের করব। এবার এখানে আসে একটা কাহিনী হয়, যেটা আমি লাস্ট রেকর্ডিং এ করছিলাম। হ্যাঁ, সবাই এখানে আসে কি করে, বলে যে আচ্ছা ফেজ ডিফারেন্স 0 হলে ব্রাইট ফ্রিঞ্জ হয়, তাহলে এটা 0 দিয়ে দিলাম। তা আলটিমেটলি 2 পাই বাই ল্যামডা সব ওদিকে পাঠিয়ে দিয়ে কি করে দিতে পারবো? 0 করে দিতে পারবো। পাথ ডিফারেন্স 0 হলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। যাক, এরপরে সামনে চলে যাই। আসো, এতটুকুতে থামা যাবে না, ঠিক আছে? পাথ ডিফারেন্স এতটুকুতে থামা যাবে না। পাথ ডিফারেন্সে আরো শর্ত তুমি বের করতে পারবা। কি হবে? ফেজ ডিফারেন্স সমান সমান 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, ফেজ ডিফারেন্স পাই এর ইভেন মাল্টিপল হলে, ফেজ ডিফারেন্স পাই এর ইভেন মাল্টিপল হলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়। তাহলে আমি এখানের মধ্যে ইভেন মাল্টিপল বসাতে পারি, ইভেন মাল্টিপল অফ পাই। তো ফেজ ডিফারেন্স আমি বসালাম কিসের জন্য? ব্রাইট ফ্রিঞ্জের জন্য। তাহলে পাথ ডিফারেন্সও পাবো ব্রাইট ফ্রিঞ্জের জন্য। তো এখান থেকে আমার পাথ ডিফারেন্স কত আসবে? আমার পাথ ডিফারেন্স আসবে lambda by 2 into twice n। তো এটাকে আমরা কি বলতে পারি? 2n মানে কি? তুমি n এর মান যেটাই বসাও, 2n এটা কি ইভেন হয়ে যাবে না নাম্বারটা? তাহলে আমরা বলতে পারি যে যখন পাথ ডিফারেন্স lambda by 2 এর ইভেন মাল্টিপল, তখন ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। বুঝছো? তাহলে শর্ত কয়টা? দুইটা শর্ত। এখন আমি যদি এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখতে চাই, মানে আর একটু ভালো করে বুঝতে চাই, আর যদি সুন্দর করে লিখতে চাই, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি। দেখো, একটু ভালো করে দেখো। কন্ডিশন নাম্বার 1 কি দিয়ে? ফেজ ডিফারেন্স দিয়ে। ঠিক আছে? ফেজ ডিফারেন্স 0 হইতে পারবে, ফেজ ডিফারেন্স পাই এর ইভেন মাল্টিপল হইতে পারবে। তো দেখো, কন্ডিশন 1 এর মধ্যে আসলে কন্ডিশন কয়টা? দুইটা। তোমরা দুইটা কন্ডিশন করে করি। দুইটা কন্ডিশন ফেজ ডিফারেন্স নিয়ে, আবার দুইটা কন্ডিশন পাথ ডিফারেন্স নিয়ে। তো পাথ ডিফারেন্স নিয়ে দুইটা কন্ডিশন কি কি? প্রথম কন্ডিশন হচ্ছে পাথ ডিফারেন্স 0 হলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশন হচ্ছে পাথ ডিফারেন্স lambda by 2 এর কি হলে? ইভেন মাল্টিপল হলে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। এই যে কথাটা আছে, এটা জানো, এটা পুরোপুরি একটা কমন সেন্স। এটা পুরোপুরি একটা কমন সেন্স। কিভাবে কমন সেন্স? দেখো, আমরা পড়তেছিলাম ইন্টারফারেন্স। ইন্টারফারেন্সে কার এক্সপেরিমেন্ট পড়তেছিলাম? ইয়াং এর এক্সপেরিমেন্ট পড়তেছিলাম। এক্সপেরিমেন্টের নাম কি ছিল? ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। আমি একদম দুইটা স্লিটের ঠিক মাঝ বরাবর একটা পয়েন্ট নিলাম। কোথায়? স্ক্রিনে। হ্যাঁ, এই পয়েন্ট নিলাম। বলো তো দেখি, এই পয়েন্ট বরাবর কেমন ফ্রিঞ্জ তৈরি হবে? ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে।
ইয়াং সাহেব বারবার বারবার এক্সপেরিমেন্ট করে দেখছে দ্যাট এখানে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা কিভাবে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হচ্ছে? এখান থেকে একটা ওয়েভ আসতেছে, সরি এখান থেকে একটা ওয়েভ আসতেছে, এখান থেকে একটা ওয়েভ যাচ্ছে। আচ্ছা বলো তো দেখি দুইটা ওয়েভ একই পাথ অতিক্রম করছে কিনা। তাহলে পাথ ডিফারেন্স কত? জিরো। পাথ ডিফারেন্স জিরো মানে হচ্ছে তুমি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের কথা বলতেছো। আর সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ কি হয়? ব্রাইটই তো, বুঝছো? তো পাথ ডিফারেন্স জিরো হলে যে ব্রাইট হবে এটা কমন সেন্স। সহজ ভাষায় হচ্ছে পাথ ডিফারেন্স জিরো হলে কি হবে? সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হবে। কি হবে? সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ক্লিয়ার? এবার পাথ ডিফারেন্স জিরোটা কখন পাইছিল? যখন ফেজ ডিফারেন্স জিরো বসেছিল। তার মানে ফেজ ডিফারেন্স জিরো এটাও কার জন্য? বুঝছো? ক্লিয়ার? ওকে, এবার তোমার এখানে কি থাকবে? ফার্স্ট ব্রাইট, এখানে কি থাকবে? সেকেন্ড ব্রাইট, এখানে কি থাকবে? ফার্স্ট ব্রাইট, আবার কি থাকবে? সেকেন্ড ব্রাইট। মাঝখানে মাঝখানে ফার্স্ট আর সেকেন্ড আর কি আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো। ধরো তোমাকে কি দেওয়া হইলো? ধরো তোমাকে এটা দেওয়া হলো ফেজ ডিফারেন্স। তোমাকে ফেজ ডিফারেন্স দেওয়া হলো, কি দেওয়া হলো? ফেজ ডিফারেন্স। তোমাকে ফেজ ডিফারেন্স দিয়ে বলছে যে এটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে। ধরো তোমাকে বের বলছে যে কততম ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তুমি করবা কি? এখানের মধ্যে সুন্দর মতো এটার মান বসাবা, এখান থেকে এন বের করবা। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার? এবার এন যদি কি হয়? জিরো হয়, এখান থেকে কি বের করতেছ? এন যদি জিরো হয় তার মানে কার কোন ফ্রিঞ্জের কথা বলা হচ্ছে? এটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। তোমাকে ফেজ ডিফারেন্স দিছে। আচ্ছা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের সময় ফেজ ডিফারেন্স তোমারে জিরো দিবে। তাহলে বলবে যে ফেজ ডিফারেন্স যদি জিরো হয় তাহলে কততম ফ্রিঞ্জ তৈরি হবে? তুমি বলবে যে কি? কোনতম না, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। এরপর ধরো তোমাকে ফেজ ডিফারেন্স লিজের একটা ফেজ ডিফারেন্স দিছে, এরপর তোমাকে বলছে কি কততম ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। তাহলে তুমি এখান থেকে ফেজ ডিফারেন্সের মান এখানে বসাবে, এখান থেকে এর মান বের করবা। যদি 1 আসে তাহলে বুঝবা যে কি ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, যদি 2 আসে তাহলে কি বুঝবা সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ, যদি 3 আসে তাহলে কি বুঝবা থার্ড ব্রাইট ফ্রিঞ্জ। বুঝা গেছে বিষয়টা? ওকে, ধরো তোমাকে কি দিছে? ধরো তোমাকে পাথ ডিফারেন্স দিয়ে দিছে যে লাইটটা এখানের মধ্যে ট্রাভেল করতেছে, সেই লাইটের ওয়েভলেন্থ দিয়ে দিছে। দেখো এখানের মধ্যে এদিক দিয়ে একটা লাইট আসতেছে, এদিক থেকে একটা লাইট যাচ্ছে, এদিক থেকে একটা লাইট যাচ্ছে। এই দুটো লাইটের সোর্স কি একই ছিল না? একই সোর্স ছিল না? এই দুইটা সোর্স যেহেতু একই, এই দুটোটার কি ওয়েভলেন্থ একই না? ওয়েভলেন্থ একই না? তোমাকে ল্যাম্বডা দিয়ে দিছে, তোমাকে ওয়েভলেন্থটা দিয়ে দিছে। তোমাকে ধরো পাথ ডিফারেন্স দিয়ে দিছে। পাথ ডিফারেন্স কি দেখো না? ও একটু বেশি, ও কম দূরত্ব অতিক্রম করছে, একটু বেশি দূরত্ব অতিক্রম করছে, তাহলে ওদের এই লেন্থের পার্থক্যটাই পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্স দিয়ে দিছে, ওয়েভলেন্থ দিয়ে দিছে। তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে যে কততম ব্রাইট তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে কি বের করবা? এন এর মান বের করবা। যদি 0 আসে তাহলে কি বুঝবা? সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। যদি 1 আসে তাহলে কি বুঝবা? ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। যদি 2 আসে তাহলে কি বুঝবা? সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ। যদি 3 আসে তাহলে কি বুঝবা? থার্ড ব্রাইট ফ্রিঞ্জ। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। ওকে, এটা বুঝলাম। আসো সামনের দিকে যাই আমরা। তো কন্ডিশন ফর ব্রাইট ফ্রিঞ্জ গেছে আমাদের। এখন আমরা কি করব? কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ, ঠিক না? কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ, কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ডার্ক ফ্রিঞ্জ কখন হবে? আমি তোমাকে সুপারপজিশন অফ ওয়েভ শিখেছি, শিখেছিলাম না? সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভের মধ্যে কি হচ্ছিল দেখো, আমরা ওয়েভ নিই, মূলত এটা হচ্ছে যে দুই দিক থেকে একদম অপোজিট থেকে দুইটা ওয়েভ, ফেসিং ওয়েভ থাকলে ওটা একটু ভালো বোঝা যায়। ঠিক আছে, এরকম কোন ফিগার বইতে আছে কিনা আসলে আমি জানি না, কিন্তু এই ফিগারটাই হচ্ছে সবচেয়ে আসলে লেজিট ফিগার যদি বলা যায় জিনিসটা বোঝার জন্য। তো ধরো কি আছে তোমার কাছে, ওকে
এবার তো দেখো এর মধ্যে এটা কি একটা ওয়েভ, ঠিক না? ওয়েভ, কারেক্ট। হ্যাঁ, এই ওয়েভটার ডিরেকশন কি? এদিকে প্রপাগেশন, ঠিক আছে। এরপর ধরো আরেকটা ওয়েভ আছে, ওই ওয়েভের প্রপাগেশনের ডিরেকশন কি? এদিকে। তাহলে যখন এরকম ফেস টু ফেস মিট করবে তখন এখানের মধ্যে কি তৈরি হবে? ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে, ঠিক আছে। এবার এটা কিভাবে সম্ভব আমাদের এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে কিভাবে সম্ভব? তোমার এখানে যে পয়েন্টটা আছে আর এখানে যে পয়েন্ট আছে এই দুটোটার ফেস কি? সরি, এখানে যে একটা পয়েন্ট আছে এই একই পয়েন্টের মধ্যে এই দুটোটা ওয়েভ কি? অপোজিট, অপোজিট ফেজে। অপোজিট ফেজে, অপোজিট ফেজে মানে কি? পরের পয়েন্টটা কোন দিকে যাবে এটা পুরোপুরি অপোজিট। উপরেরটার জন্য যদি উপরেরটার পার্সপেক্টিভে এই পয়েন্টটা ধরো তাহলে এই পয়েন্টটার পরের পয়েন্টটা নিচে যাবে, আর নিচেরটার পার্সপেক্টিভে যদি দেখো তাহলে এটার পরের পয়েন্ট উপরে যাবে। তাহলে দুইটা ওয়েভ কি করতেছে? একটা পার্টিকুলার পয়েন্টকে দুইটা অপোজিট ডিরেকশনে নিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দিন শেষে এখানে কি হবে? কোনো ওয়েভই ক্রিয়েট হবে না, রেজাল্টেন্ট ওয়েভ কি? কোনো ওয়েভ নাই, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার কি? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এভাবে তোমার কি তৈরি হয়? এভাবে তোমার ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়। এভাবে কি তৈরি হয়? ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়। বুঝা গেছে বিষয়টা? এবার আমরা তো দেখাইছি কি একদম বাম থেকে একটা ওয়েভ আসছে, ডান থেকে ওয়েভ আসছে, একদম কোলাইড করছে, ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়েছে, ঠিক না? এবার এই ডার্ক ফ্রিঞ্জের ঘটনাটা তুমি কিভাবে বুঝবা এখানে? কিভাবে বুঝবা? এখানে তো অপোজিট ডিরেকশন থেকে আসতেছে না, কিন্তু অপোজিট ডিরেকশন থেকে না আসলেও এই একটা পয়েন্টে ওরা মিট হচ্ছে না। এই পয়েন্টে মিট হওয়ার সময় এখানে প্রথম ওয়েভটা কোনো না কোনো একটা পয়েন্ট আছে, দ্বিতীয় ওয়েভটা কোনো না কোনো একটা পয়েন্ট আছে, ওই দুইটা পয়েন্ট দেখা যায় কি অপোজিট ফেজে থাকে, আর তখন গিয়ে ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়। আমরা তো এখানে বরাবর ব্রাইট ফ্রিঞ্জে দিছি, ধরো আমি একটু ড্র করি, ধরো এই একটা ওয়েভ দিলাম, একটা ওয়েভ দিলাম, এই দুইটা পয়েন্ট মিট করতেছে। তো প্রথমটা আর দ্বিতীয়টা যে পয়েন্টে মিট করতেছে তো দোনোটা যাচ্ছে এটাকে অপোজিট ডিরেকশনে নিয়ে যেতে, ঠিক আছে। তখন কি হয়ে যাবে? ডার্ক ফ্রিঞ্জ হয়ে যাবে। মানে অপোজিট ফেজে থাকা, অপোজিট ফেজে থাকবে দুইটা ওয়েভ, তখন তখন কি হয়ে যাবে? ডার্ক ফ্রিঞ্জ হয়ে যাবে। তাহলে ডার্ক ফ্রিঞ্জের জন্য কি দরকার? অপোজিট ফেজ দরকার। ডার্ক ফ্রিঞ্জের জন্য কি দরকার? অপোজিট ফেজ দরকার, ঠিক না? তো ডার্ক ফ্রিঞ্জের জন্য অপোজিট ফেজ দরকার। এবার অপোজিট ফেজের কাহিনীটা আমরা একটু বুঝি। অপোজিট ফেজের কাহিনীটা আমরা একটু বুঝি, একদম একদম ইজি। এতটুকু থেকে বুঝে ফেলি। নিচে নামাই। ওকে, অপোজিট ফেজের কাহিনীটা বুঝি। তো ধরো তোমার প্রথম ওয়েভটা যখন এখানে গেছে, হ্যাঁ, প্রথম ওয়েভটা কি কম দূরত্ব অতিক্রম করছে না? তাহলে প্রথম ওয়েভের ক্ষেত্রে পাথ এতটুকু দিলাম, দ্বিতীয় ওয়েভটা একটু বেশি দূরত্ব অতিক্রম করছে তাই বলে তার জন্য পাথটা একটু কি করলাম? বাড়াই দিলাম। তো প্রথম ওয়েভের যেটা ফাইনাল পয়েন্ট সেটা হচ্ছে ধরো এটা, আর দ্বিতীয় ওয়েভের যেটা ফাইনাল পয়েন্ট এটা, দ্বিতীয় ওয়েভের যেটা ফাইনাল পয়েন্ট সেটা ধরো কি এটা। তাহলে দোনোটা কি অপোজিট ফেজে মিট করতেছে না? অপোজিট ফেজে মিট করলে কি হবে? ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। অপোজিট ফেজে মিট করলে কি হবে? ডার্ক ফ্রিঞ্জ তৈরি হবে। তাহলে অপোজিট ফেজ বুঝছো তো? হ্যাঁ। এবার এটা ছাড়া কি আর অপোজিট ফেজ সম্ভব না? অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? কেন সম্ভব না অপোজিট ফেজ? কেন সম্ভব না অপোজিট ফেজ? এটা হইতে পারে। এরপরে দেখো, ধরো তুমি আরেকটু কি করলা? এক্সটেন্ড করলা, বলো এখনই কি অপোজিট ফেজ না? এটা এটা অপোজিট ফেজ, এটা এটাও কি অপোজিট ফেজ। আমি চাইলে আরো অপোজিট ফেজ তৈরি করতে পারবো, পারবো না? পারবো। আবার তৈরি করি ধরো অপোজিট ফেজ। একটা জিনিস শিখাবো এখন, এই জিনিসটা যদি মাথায় ঢুকাইতে পারো তাহলে লাইফ সেট, যদি মাথায় ঢুকাইতে না পারো আসো। ওকে, আচ্ছা আসো। তাহলে আমরা এখানের মধ্যে একটু পেয়ার করে করে করি, ঠিক আছে। ফর এক্সাম্পল ধর আমরা প্রথম ওয়েভটা নিব আর কোন ওয়েভ? প্রথম দুইটা ওয়েভ নিই প্রথমে, ঠিক আছে। এই দুইটার ওয়েভটা, এই দুইটার ওয়েভের কেসটা আমরা পরের পেজে করি। হ্যাঁ, এখানে করি।
ফেজ ডিফারেন্স বোঝার জন্য আগে তোমার কাছে এতটুকু বুঝতে হবে যে তোমার এই এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে প্রতিটা পয়েন্টে মানে এই যে আমরা ওয়েভটা তৈরি করছি, ওয়েভটা কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না? ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে বলো দেখি? ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ দা পার্টিকেল। এক্স অ্যাক্সিস বরাবর কি আছে? ডিসটেন্স অফ দা পার্টিকেল ফ্রম দা অরিজিন, সোর্স। ওয়েভটা এখান থেকে তৈরি হচ্ছে না, তাহলে এটা সোর্স, তাহলে এই পয়েন্ট, এই পয়েন্টের ডিসটেন্স কি? এটা এক্স। তো এইভাবে আমরা ওয়েভটা তৈরি করছিলাম, ঠিক আছে? এবার যদি আসলে ফেজ জিনিসটা আমরা আসলে বুঝতে চাই, ফেজ জিনিসটা আসলে যদি আমরা বুঝতে চাই, আসলে ফেজ জিনিসটা দেখি বোঝায় একটা ওয়েভের, তাহলে ফেজ জিনিসটা বোঝার জন্য আগে এরকম করে একটা কি আঁকতে হবে? সার্কেল আঁকতে হবে, সরি এরকম করে একটা কি লাইন আঁকতে হবে, এই লাইনে কি আঁকতে হবে? একটা সার্কেল আঁকতে হবে। এই সার্কেলটা হচ্ছে তোমার রেফারেন্স সার্কেল। এই সার্কেলটা আঁকার সময় একটা জিনিস মেনটেন করতে হবে, যেন কি কি হয়, যেন তোমার এই এটা যেন তোমার এই ক্রেস্ট সমান উচ্চতা হয়, এটা ঠিক আছে? দেখছো এটা কিন্তু ক্রেস্ট থেকে অনেক উঁচু হয়ে গেছে গা। আচ্ছা ধরো আমরা ছোট করে ফেলবো আর কি, ঠিক আছে? ক্রেস্ট সমান উচ্চতা আছে, এরকম একটা সার্কেল আঁকবো আমরা, এরকম একটা সার্কেল আঁকবো। ওকে, আঁকছি না সার্কেল? ঠিক আছে, সার্কেলটা আমরা এখানে দিব, ক্রেস্ট সমান উচ্চতা করব। হয়েছে ক্রেস্ট সমান? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে রেফারেন্স সার্কেল, ঠিক আছে? এটা দিয়ে আমরা ফেজ বুঝি মূলত। তো ধরো তোমার কোন একটা পয়েন্টের ফেজ বুঝতে হচ্ছে, তাহলে তোমার কাছে কি করতে হবে বলো? কি করতে হবে? ধরো তুমি এই পয়েন্টের ফেজ বুঝতে যাচ্ছ, হ্যাঁ, তাহলে তুমি এই বরাবর কি করবে? একটা লাইন টানবা, ঠিক না? এরপরে কি দেখবা? মাঝখানে কোন অ্যাঙ্গেলটা তৈরি করছে, এটাই কি হবে? তার ফেজ। এটা কি হবে? তার ফেজ। বুঝছো? এবার মজাদার ঘটনা বলি। এবার ধরো তুমি কি করতেছো, এখানে একটা পয়েন্টের ফেজ বের করতেছো, তাহলে তুমি এখানে টানবা, এরপর বলবা যে কি, স্যার ফেজ তো একই, ঠিক না? কোসও একই। তোমার যখন দেখ কার্ভেচার দেখো, একটা হচ্ছে তোমার লেফট কার্ভেচার, একটা তোমার রাইট কার্ভেচার। তো রাইট কার্ভেচার থেকে তুমি যখন পয়েন্ট আনতেছো, তখন তুমি সার্কেলেরও রাইট কার্ভেচারে পিক করবা, বুঝছো? যখন লেফট কার্ভেচার থেকে কি করতেছো, লাইন টানতেছো, তখন তুমি সার্কেলেরও কি টানবা? লেফট কার্ভেচারে তুমি লাইনটা বসাবা। বুঝছো বিষয়টা? এটা না বুঝলে কিন্তু সমস্যা আছে। ওকে, ঠিক আছে, এভাবে আমরা ফেজ বুঝি আসলে, এভাবে আমরা ফেজ বুঝি। এরপর আসো, হ্যাঁ, তো এভাবে আমরা ফেজ বুঝি। এবার আমার প্রশ্ন হচ্ছে, দেখি বলো এটার ফেজ কত? হুম, এটার ফেজ কত? আচ্ছা তুমি দেখো, এটা কোন কার্ভেচারে আছে? রাইট কার্ভেচার আছে না? রাইট কার্ভেচার আছে, তাহলে আমরা এইদিকে দিব। তাহলে বলো দেখি এটার এটার তুমি কি বের করো, এটা তুমি ফেজ বের করো দেখি, পারবা? ফেজ বের করতে পারবা না? আচ্ছা ঠিক আছে, তুমি এটা ফেজ বের করতে পারতেছো না, আমি একটা কাজ করি তোমার জন্য, হ্যাঁ, তোমার জন্য প্রথম এতটুকু ফেজ বের করে দিই। নিয়মটা হচ্ছে প্রথম ওয়েভের ফেজ বের করা, প্রথম ওয়েভের প্রতিটা পয়েন্টের ফেজ বের করা, বাদ বাকিগুলো বসে যাওয়া। কারণ বুঝবা, কারণ সেম ফেজটাই রিপিট হবে কাইন্ড অফ, ঠিক আছে? তো ফেজের ভ্যালু ডিফারেন্ট হবে কিন্তু বুঝাবে একই, বুঝছো? ওকে, আসো দেখো, তোমার এখানের মধ্যে বিভিন্ন পয়েন্টের ফেজ আছে, যেমন ধরো আমি যদি তোমাকে বলি এই পয়েন্টের ফেজ বের করো, কোনটা? এটা, এটা, ঠিক আছে? আচ্ছা এটাকে তুমি একটু এভাবে বুঝতে পারো, তো ধরো একটা অবজেক্ট আছে, কি আছে? তো এখানে একটা অবজেক্ট আছে, হ্যাঁ, তো একটু চিন্তা করো, এটা এই পয়েন্টটা, এটা এতটুকু গেছে, তার মানে এটা এতটুকু উঠছে, এটা এতটুকু গেছে, তার মানে এটা, আচ্ছা সরি সরি, এটা এখানে আসবে, ক্যাসাল বাজে বলছি। তো এটাও এতটুকু গেছে, তার মানে কি এটা এতটুকু উঠছে। সরি আমি কথাটা ভুল বলছিলাম, বুঝছো? হ্যাঁ না না না, কার্ভেচারের কাহিনীটা বুঝাই। তোমার এখানের মধ্যে ধরো তোমার কি, আচ্ছা ফেজটা আমি এখন বুঝাই দিচ্ছি, বাদ দাও, এতক্ষণ ধরে ফেজ নিয়ে যা বলছি সবকিছু ভুলে যাও, বাদ দাও, ঠিক আছে? এখন ফেজ ফেজ নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো।
মানে আমি মূলত বলছি যে কি রাইট কার্ভেচার হলে রাইটটা পিক করতে হবে, লেফট কার্ভেচার হলে লেফটটা পিক করতে হবে। আসলে লেফটের জন্য রাইট পিক করতে হয়, রাইটের জন্য লেফট পিক করতে হয়। হ্যাঁ আচ্ছা আসো, কনফিউজ হওয়ার দরকার নেই, তুমি এটা দিয়ে বুঝো, এটা দিয়ে বুঝলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। বুঝে গেছে? ওকে, ধরো তোমার এখানের মধ্যে কি আছে, এই পয়েন্টে ধরো এতটুকু গেছে, মানে এটা ধরো সার্কুলার মোশন একটা পয়েন্ট আছে, ঠিক আছে? ওর জন্যই মূলত কি করতেছি আমি এই ওয়েভটা তৈরি করতেছি। ক্লিয়ার? হ্যাঁ আসো। তো এই পয়েন্টটা যখন এখানে, তখন এই পয়েন্টটা এখানে। ক্লিয়ার? বুঝছো? তাহলে এখন আমি কি করব, ওর ফেজ আঁকবো। ওর ফেজের জন্য আমি কি করব, এখান থেকে একটা লাইন টানবো, এখানের মধ্যে দেখবো যে অ্যাঙ্গেল কত হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার একটা জিনিস চিন্তা করো, ও এখানে গেছে তার মানে ও এখানে আছে, ঠিক আছে? আমরা এখন অন্যান্য পয়েন্টস দিয়ে চিন্তা করি। দেখো, এরপর দেখো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ধরো তোমার এখানে, তাহলে এখানে। এরপরে ধরো এই পয়েন্টটা তোমার এখানে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এখানে। এরপর দেখো এই পয়েন্টটা এখানে, তাহলে এই পয়েন্টটা এখানে, এই পয়েন্টটা এখানে, তার মানে এই পয়েন্টটা কোথায়? এখানে। তোমরা চেষ্টা করো, এটা হচ্ছে একটা সার্কুলার কি, একটা সার্কেল। এই সার্কেলের মধ্যে আমি একটা পয়েন্টের কি দেখাচ্ছি, একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছি, ঠিক আছে? একটা পয়েন্টের ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছি এই সার্কেলে। তো এই সার্কেল দিয়ে আসলে আমি বেশিতে বেশি কতদূর দেখাতে পারি জানো, যে এটা আসলে এই লাইন থেকে কতটুকু উপরে আছে বা কতটুকু নিচে আছে, এর চেয়ে আমি বেশি কিছু দেখাতে পারি না, ঠিক আছে? ধরো আমি করলাম কি, আমি এই পয়েন্টের মুভমেন্টটা দেখাচ্ছি, ধরো আমি এই পয়েন্টটাকে এখানের মধ্যে 10 বার ঘুরে এখানে আনছি, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট কিন্তু কি 0, কারণ আমি এখানে কিন্তু বুঝতেছি না যে কি আসলে কি এখানে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে। বুঝছো বিষয়টা? আচ্ছা আসো, এখানে আসো। আচ্ছা তুমি জাস্ট এটা মাথায় রাখো যে এই যে অবজেক্টটা আছে, এটা একটা সার্কুলার মোশনে থাকা অবজেক্ট, ঠিক আছে? ওর জন্য আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বের করবো। কি বের করবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ও যখন এখানে গেছে তাহলে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা। ও যখন এখানে গেছে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, এই যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা 90 ডিগ্রি। ও যে এখানে গেছে তখন ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 180 ডিগ্রি। ও যখন এখানে গেছে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 270 ডিগ্রি। ও যখন আবার ফেরত আসে এখানে আসে তাহলে ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 360 ডিগ্রি, ঠিক না? তো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট গুলোকে আমরা কোথায় বসাবো? এখানে বসাবো, ঠিক আছে? ওকে, তাহলে তোমার এখানের মধ্যে এটা কি 90 ডিগ্রি। দেখো যখন ও এখানে আছে তখন ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 90 ডিগ্রি। যখন ও এখানে আছে তখন ওর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 80 ডিগ্রি। যখন ও এখানে আছে তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 3 পাই বাই 2। যখন এখানে আছে তখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত, 2 পাই। কত? 2 পাই। ক্লিয়ার? তো তুমি একটা জিনিস খেয়াল করতেছো যে কত করে বাড়তেছে, পাই বাই 2, পাই বাই 2, পাই বাই 2 পাই বাই 2 করে বাড়তেছে না? তাহলে এই পয়েন্ট বরাবর কত থাকবে, কত থাকবে এটা, 5 পাই বাই 2। এর পরের পয়েন্টে কত থাকবে, 6 পাই বাই 2, অর্থাৎ 3 পাই। ঠিক আছে? এরপর পয়েন্টে কত থাকবে, 7 পাই বাই 2। এরপর পয়েন্টে কত থাকবে, 8 পাই বাই 2, অর্থাৎ 4 পাই। তাহলে এখানে প্রতিটা পয়েন্টের কি আছে, ফেজ আছে না? প্রতিটা পয়েন্টের কি আছে, ফেজ আছে। এই জিনিসটা বুঝায় এত বক্তব্য দিয়ে দিছে যে সহজ ভাষায় বুঝাইলে ভালোই তো। সার্কেলটা আনাই উচিত ছিল না, এতটুকুতেই বুঝাইতে পারতাম।